বিকালবেলা বাড়িতে যাব বোনকে নিয়ে আসতে, কারণ ওর ফাইনাল এক্সাম শেষ হয়ে গেছে, তাই আমার বাড়িতে কিছুদিন থাকবে। তো সেই কারণে তাড়াতাড়ি রান্নাবান্নাও করতে হবে। তো কালকে যে মাছের মাথাটা রেখেছিলাম আর কিছু পিস আছে, তো ভাবছি মাছের মাথাটা দিয়ে বাঁধাকপি দিয়ে করব। আর ও না বাঁধাকপি দিয়ে খাবে বলেই মাছের মাথাটা নিয়ে এসেছিল। তো কালকে যেহেতু ভাজা করে রেখেছিলাম, আজকে আরেকবার ভেজে নিলাম, তারপরে কিন্তু বাঁধাকপি দিয়ে রান্নাটাও করে নিয়েছি। আর সাথে একটু ডাল করে নিলাম, তারপরে কিন্তু তাড়াতাড়ি করে রেডি হয়ে বাড়িতে চলে আসলাম। আর এসেই তো আমার মেয়ে একটা নতুন ড্রেসও পেয়ে গেল, কারণ আমার দাদা কোথাও একটা গিয়েছিল, তাই ওর জন্য একটা ড্রেস নিয়ে এসেছে। আর আমি না যাওয়ার সময় ভাত খেয়ে যাইনি, যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই বাড়ি থেকে একটু ভাত খেয়ে নিলাম। আর শানুর না প্রচন্ড কাশি হয়েছে, তাই মা বললো ওষুধগুলোও নিয়ে নিতে। আর বেশিক্ষণ কিন্তু দেরি করিনি, একটুখানি বসে তারপরে কিন্তু চলে আসলাম, কারণ বাড়িতে অনেক কাজ পড়ে আছে, শুধুমাত্র রান্নাটাই করে এসেছি। তো বাড়িতে গিয়ে তো সবকিছু করতে হবে। বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে জামা কাপড়গুলো যে ধুয়ে দিয়েছিলাম সেগুলো সব তুলে নিলাম, কারণ সন্ধ্যাও হয়ে যাচ্ছিল। তারপরে এক কাপ চা খেলাম, আর ও টিফিনে আসার সময় আবার সিঙ্গারা আর এই পাউরুটিগুলো নিয়ে এসেছিল। আর সকালে তো সেরকম কিছু করিনি, ঝাল দিয়ে তো আমার বোন খেতেও পারবে না, তাই ভাবলাম একটু বেগুন ভাজা করে নিই। আর বেগুন ভাজাটা বসেই আমি মেয়ে উঠে গেছিল দেখে ওকে দেখতে গেছিলাম, আর এসে দেখি আমার বেগুন ভাজা সবটাই পুড়ে গেছে। এখন এগুলো খেতে পারবো কিনা সেটাই ভাবছি।